হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। যখন আমি এই সবজি গাছগুলো রোপণ করেছিলাম তখন ছিল রমজান মাস, আর রমজান মাসে ঠিক কেমনটা গরম গেছে সবাই জানি আমরা। আর ওই সময় গাছে পানি দেওয়ার যা কষ্ট করা হয়েছে, আমাদের বাড়ির পাশে যা আশেপাশে আমাদের কুষ্টিয়া জেলাতে তো পানির কষ্ট সবাই অনেক করছে। কারোর বাড়িতে টিউবওয়েলে পানি ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাড়িতে কিন্তু টিউবওয়েলে পানি ছিল। আমার আশেপাশে যারা আমার পাড়াতে প্রত্যেকটা বাড়ির কলেই পানি ছিল না। আমাদের বাড়ি থেকে এসে সবাই খাওয়ার পানিটুকু নিয়ে গেছে। যেমন কারেন্টেও বিরক্ত করছে, যখন কারেন্ট থাকতো না তখন তো মোটর চালাতে পারে নাই মানুষ। আর আমার বাড়িতে মোটর আছে, কিন্তু আমার যে মোটরের পাইপ সেট করে যে আমি সবজি বাগানে পানি দিব সেই পাইপ আমার কাছে ছিল না। আর ভাবিদের বাড়িতে যেটা ছিল ওইটা আমি নিয়ে সেট করতে পারতাম না। আর কষ্ট করছি বিদায় আমার গাছগুলো এখন এত সুন্দর হয়েছে, আর সেই গাছ থেকে আমি এখন সবজি তুলে নিতে পারতেছি। মাশাআল্লাহ, গাছগুলো যেমন সুন্দর হয়েছে আর ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ঢ্যাঁড়সগুলো অনেক বড় বড় হয়েছে। আর নিজে হাতে তোলা নিজের গাছ থেকে একদম ফ্রেশ কচি সবজি তুলতে কার না ভালো লাগে বলেন? এই জন্য আমরা চাইলে কিন্তু অযথা সময় নষ্ট না করে আমাদের বাড়িতে যার বাড়িতেই যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। ফুল গাছ লাগিয়ে সবজি গাছ লাগাইলে বাড়িটাও দেখতে সুন্দর দেখা যায়, আর নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে। আর এখন আমার গাছ থেকে তোলার মতন 5টা ঢ্যাঁড়স হয়। এই ঢ্যাঁড়সগুলো সকালবেলা গরম গরম ভর্তা হবে। এখন মা মাছ রান্না করতেছে, আর এই ঢ্যাঁড়সগুলো তুলে নিতে বললো যে এটা ভাতের উপর সিদ্ধ দিয়ে ভর্তা করে খাবো। আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। আর আমার ওই ঢ্যাঁড়স গাছটা নষ্ট হওয়ার আগেই যেন অন্য গাছগুলো হয়ে যায়, এই জন্য আমার মা এদিকে আবার ঢ্যাঁড়স গাছ লাগাই দিছে। সেই গাছগুলোও কিন্তু এই তো ছোট্ট ছোট গাছ বের হয়ে গেছে। একটা গাছ নষ্ট হওয়ার আগে যেন আর একটা গাছ হয়, এই কারণে আগে থেকে একটু লাগিয়ে দেওয়া। আর এই তো দেখতে পাচ্ছেন ডাঁটা শাকগুলো কত সুন্দর হয়েছে। আর এই ডাঁটার মধ্যে প্রত্যেকটা গাছে তো ডাঁটা শাকে তো আঁশ হয়, কিন্তু এই গাছগুলো দেখতে অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু অনেক কচি। আর এই তো শশা গাছেও এরকম অনেকগুলো শশা জালি পড়ছে।